সবাই আমার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মানে চিন্তায় আছে। সেই দিনে মানে হঠাৎ করে শুনে অনেকটা ভেঙে পড়েছিলাম। এলাকার হ্যাপি বার্থডে। আমার কিন্তু ফেসবুকে এখন যতগুলো আছে সব ফেক, একটা আমার নয়। রাত 12টা বাজছে, আমার হ্যাপি বার্থডে নয়। মা বাড়িতে এত কাঁদেছে কি বলবো। হ্যাপি বার্থডে টু ইউ। অনেকটা মন খারাপ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, কারণ এই যে কাল মদনটার বার্থডে, কালকে হচ্ছে এই মদনটার বার্থডে। সবাই আমার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মানে চিন্তায় আছে, আর সেটা স্বাভাবিক চিন্তায় থাকা, এত বড় অ্যাকাউন্ট। তো আশা করছি এটা ঠিক হয়ে যাবে। আর যতদিন না ঠিক হচ্ছে, মানে 2-3 দিন বা 4 দিন, যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমার ইউটিউবে ব্লগ আপলোড হবে। সেই দিনে মানে হঠাৎ করে শুনে অনেকটা ভেঙে পড়েছিলাম, বাট এখন মনটা অনেকটা ঠিক আছে। কিন্তু এই মন খারাপ করে এই মদনটার যে বার্থডেটাকে মিস করবো, এটা তো হতে পারে না। কি রে মদন, কালকে কার হ্যাপি বার্থডে আসছে? এলাকার হ্যাপি বার্থডে তোমার? আমার নয়, মদনের। তোমার মদনের? মায়ের মুখটা যখন শুনেছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আসলে হঠাৎ করে এরকমটা হলো, তো তাই আর কি মা জিনিসটাকে এত সহজে মেনে নিতে পারছে না। আর একটা কথা, আমার নামে প্রচুর ফেক আইডি আছে, তারা এখন ভিডিও, আমার পুরোনো ভিডিওগুলি আপলোড করছে। তো ওই ফেক আইডি থেকে দূরে থাকবে সবাই, আমি বারবার বলে দিচ্ছি। কেননা কোনো রকম যদি কোনো স্ক্যাম হয়, কেউ টাকা পয়সা চায় আমার নাম করে, তার জন্য কিন্তু আমি কোনো রকম দায়ী নয়। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও বা কমেন্ট বক্সে সবসময় বলছি তোমাদের যে আমার কিন্তু ফেসবুকে এখনো পর্যন্ত ওই আইডিটা এখন নেই। ঠিক আছে, আমার একটা আইডি, অফিসিয়াল আইডি, ওটা চলে গেছে, ওটা এখন নেই। তো ওটা যেদিন ব্যাক আসবে আমি বলে দেবো, বাট এখন যতগুলো আছে সব ফেক, একটা আমার নয়। ওগুলো থেকে দূরে থাকবে। যাই হোক, চলো আজকে দেখি মদনটাকে রাত 12টার সময় সারপ্রাইজ দেবো। আর আমার জন্মদিন সেটা আমি মানে আমি যেদিন অ্যাকাউন্টে পাবো সেদিনই আমি সেটা সেলিব্রেট করবো, আমারটা, তার আগে কিছু না। যাই হোক, তারপর অনেকটা মন খারাপ নিয়ে আমি আর ভাই চলে আসলাম কেকের দোকানে। ভেবেছিলাম যে এইবারে বিট্টুর বার্থডে সেলিব্রেশন করবো না, কেননা আমার সঙ্গে যেটা হয়েছে সেটাকে মেনে নিতে কিছুদিন তো সময় লাগবে বলো। কিন্তু তারপর কোথাও গিয়ে আমার মনে হলো বিট্টুকে রাত 12টাতেই আমাকে বার্থডে উইশ করতেই হবে। তো 12টা বেজে গেছে, এখন বিট্টুরে যাই। হ্যাপি বার্থডে টু ইউ। বিট্টুর আজকে 3 বছর কমপ্লিট হলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সোনা, তুই সব সময় ভালো থাক। তোকে আমি অনেক বেশি ভালোবাসি রে। যেদিন থেকে তুই আমার লাইফে এসেছিস সেই দিন থেকে আমার খারাপ লাগা ভালো লাগা সবকিছু আমি তোর সঙ্গে শেয়ার করেছি। অনেকে আমি বলে একটা কুকুরকে এত ভালোবাসার কি আছে, তো আমি তাদেরকে আর কি বলবো। আমার তো মনে হয় আমাদের মতো মানুষের থেকে এই যে এই বাচ্চাগুলো অনেক বেশি ভালো। এই যে আজ আমার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, সেটা দেখে অনেক মানুষ মনে মনে অনেক হ্যাপিও হয়েছে। আর অন্য দিক দিয়ে আমার কাছের মানুষগুলো খুব কষ্ট পেয়েছে। সব থেকে বেশি যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেটা হলো আমার মা। আমার এই কষ্ট দেখে মা নিজের চোখের জল ধরে রাখতেই পারছিল না, তাই আমি মাকে সব সময় বোঝাচ্ছিলাম উপরে আল্লাহ আছে, মা সবকিছু ঠিক হয়ে যাবে। তবে জানি না আমার অ্যাকাউন্টে ফিরে পাবো কিনা। আমি এখনো জানি না আমার অ্যাকাউন্টে আমি ফিরে পাবো কিনা। যাই হোক, যেটা আছে কপালে আছে, ওটা নিয়ে বসে থাকবো না। কিছু কারো যদি ক্ষতি না করে থাকি তাহলে হয়তো আমার ঠিক হবে। এই জন্য মা একটু চিন্তা করে গেছিল, ওই জন্য আমার হ্যাপি বার্থডে আমি বাদ দিলাম। এখন রাত 12টা বাজছে, আমার হ্যাপি বার্থডে নয়। আমি হ্যাপি বার্থডে সেদিন করবো যেদিন আমি আমার আইডিটা ফিরে পাবো, যদি পাই। আর আমি মানে অনেক কেঁদে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা দেখে মা বাড়িতে এত কাঁদেছে কি বলবো। এবার আমি হঠাৎ করে তো জিনিসটা মানে মেনে নিতে পারিনি। অত বড় একটা কষ্ট করে অ্যাকাউন্টটাকে দাঁড় করেছিলাম, 12 লাখের বেশি পরিবার ছিল, একটা বড় একটা ফ্যামিলির মতো ছিল। সেই জায়গায় নিজেকে বোঝাতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, আমাদের আজকে মন্টুটা 3 বছর বয়স হলো। তো মা যখন বলেছে অবশ্যই পাবো, তবে যতদিন আমার ফেসবুকটা ঠিক হচ্ছে ততদিন আমার ইউটিউবে শুধুমাত্র ব্লগ আসবে, ফেসবুকে আসবে না। তো তোমরা পারলে কষ্ট করে একটু ইউটিউবে এসে ব্লগগুলো দেখে নেবে। আর তোমাদের জন্য আজকে আমি আছি, এটুকু আমি আগেও বলেছি, আমি এখনো বলছি। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। এরকম চলো টাটা। আর আমার বার্থডে সেলিব্রেশন সেই দিনই হবে যেদিন আমি আমার অ্যাকাউন্টটা ফিরে পাবো। আর যদি না পাই তাহলে আমার এই বছর আর বার্থডে সেলিব্রেশন হবে বলে মনে হয় না।